গেছে আমার আইতেল বাতি মধ্যে বাসা নেই দিনছে তোমার গরু তো আবহাওয়া লাগে মিশে গেছে গা কুয়াশার লগে দেখুন চাইছি তো আমার বিয়ে হইব নাহি কম্মট আমাদের একটা পিঠা মারাম আমরা কি বিয়ার গটক সাজি নাই জানতে আজকের আবহাওয়া কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যাপ্ত পরিমাণে কুইয়া শীত আঘাত আনতে পারে। কি আর কক্সবাজারে কই আসি তাইবো কক্সবাজারে মানুষ গরমে বাঁচতাছে না সমুদ্রের মধ্যে গেলে ফাল পারতাছে হেই পাগলা মেশিন বালার মতো মুচ্ছস্তা গিরিস মেরা তেল তেলা হর মেশিন গুলা এলে তো বুঝা যাইতেছে না জাপসা দেখাইতাছে। ছাতার আবহাওয়া পরীক্ষা করতেছে মেশিন আইনে লান ঝিকঝিক করতেছে মেশিন বলে জং ধরে গেছে গা ভালো করে পরীক্ষা করুন। ওয়েট এক মিনিট ও মাই গড ভয়ঙ্কর কুইয়া শীত বাংলাদেশে হানা আনতে পারে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থাকবে না ঠান্ডায় মরে যাবে। এক একটা বরফের ওজন হচ্ছে 50 কেজি ওজনের বরফ মাথায় পড়বে ঠুন্নুস ঠান্নুস করে। কি হচ্ছে এটা? আল্লাহ আল্লাহ শীতটা কমাই দেও আল্লাহ 50 কেজির বড় ফালায় না আল্লাহ আল্লাহ হালায় না। আরে কাজ করতেছে না আরে পাগলা মেশিন দুইটা লয়ে বসছস এলে সে কাজ করতেছে না। মেশিন তুলতো না 50 কেজির এক করে বরফ পড়তাছে আমি কিন্তু মরবার লেগে খাড়িয়ে থাকবা। হেই মেশিন জায়গা মতো থ আমার দেখ পারতে বরফের টুমাগুলা কোনো পরে। ও মাই গড দক্ষিণ গুলার বাড়ি। আরে দক্ষিণ গুলার বাড়ি না দক্ষিণ গুলার দে। এইটা আমি সুর দিয়ে বলতে পারি এই বরফের টুমাটা পড়তে পারে নাও পড়তে পারে। পড়তে পারে নাও পড়তে পারে তো আমিও কয়ে ভাই ব্যাগ খাসা খুসা টাঙ্গাই লয়ে পড়তে কিছুই কয়ে ভাই না। আমার বাড়া করে বুঝবার দে আমি যা বুঝতাছি এই বরফের টুমাটা মাইমিসিং করার কথা ছিল এখন এটা বেকন মাইরা চট্টগ্রাম রাজশাহীর দিকে পড়বো। বরফ যে জোর হইলে রাজশাহী ফালাইতাছুন রাজশাহীর মানুষ শুনলে ফিটবো। তাহলে এই বরফের টুকরা আমরা রাজশাহীতে ফালাবো না এটা বেকন মেরা ইন্ডিয়া রাজুদার পরোটার সসপিনের মতো পড়বো। আরে রাজুদার সসপেন হালাই না যে বহুত অসহায় ব্লগার মাংনা খায় বাচ্চা রইছে। তাইলে এই 50 কিছু জনে বরফের টুমাটা কই ফালাইন যা ওইটা ফালাই আর লাগতো না ওই বরফের টুকরা যেন ফালাইবাই ওইনের মানুষ পরে মারবার আইবো কই বেড়াই ষড়যন্ত্র এটা ফালাইছে শীতের আবহাওয়াটা দেখুন মেশিনে সঠিক মাপটা পাইছি আজকে সহ গত 4 দিন রোদ কি জিনিস দেখা যাবে না। কি আর গত 4 দিন রোদ থাকতো না গত 4 দিন তো বেড়া রোদ আসছিল আর আজকে রোদ উঠছে। তাইলে আজকে সহ ওটা আগামী 4 দিন রোদ উঠতো না। আইনে যে কি তুমি জানো এটা তো আমি জানি যদি কই না আজকে সকালে রোদ উঠবো পরের দিন মেঘায় পরে। আরে পাগল আইরে বেসা না পাইরা এটা বালারে জুড়ে ঘুরাইস বালার মাপার দে আমারে মাইমিসিং। আজকে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইমিসিং এ যেখানে তাপমাত্রা ছিল 80 কিলোমিটার গতিতে 80 সেলসিয়াস। কি এর 80 কিলোমিটার নাকি গাড়ি টানতেছে নাকি 80 সেলসিয়াস কই। বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটা বাংলাদেশের ওয়াশিংটনে যেখানে তাপমাত্রা ছিল 0.99 সেলসিয়াস কিলোমিটার। বাংলাদেশ ওয়াশিংটন কই পাইলা আর কি এর সেলসিয়াস কিলোমিটার মিলিমিটার কইতা ভালোরে পরীক্ষা করুন। এতক্ষণ শুনছিলেন আবহাওয়া বার্তা এখন শোনাবো আপনাদেরকে জলাশয় বার্তা। চট্টগ্রামের কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর পানি দেখা গিয়েছে। আরো শুনলে আপনারা অবাক হবেন সেই সমুদ্রের পানি হঠাৎ করে লবণাক্ত হয়ে গিয়েছে আর সেই লবণাক্তযুক্ত পানিতে কপত কপতি হাবুডুবু খাচ্ছে আর গোসল করছে। আপনারা শুনলে অবাক হবেন। আরে কক্সবাজার সমুদ্রের মধ্যে পানি থাকতো নাকি হুমনার মধ্যে পানি থাকতো আর কি আর কবত কবতি ওরা গেছে চিল করবার। অবাক করা বিষয় হইলো কক্সবাজার সমুদ্র সৈকতে এই কপত কপতি খুশিয়ে ফেলায় পানির মধ্যে মুইতে দিছে নুন্ডা নুন্ডা হয়ে গেছে। স্যার দেখুন হ্যাঁ এই মেশিনে ঘুরাছে কিসে দেখুন দেখি তো কিসে কোন কি করে স্যার ওই সকালে কুয়াশার মধ্যে আমার গরু